প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভারতের লক্ষ লক্ষ নাগরিক বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে। তাদেরকে ভারতের পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী সহ তাদেরকে ঠেকানোর চেষ্টা করছে। তারা বাংলাদেশ অভিমুখে তারা যাত্রা করবেন এবং বাংলাদেশে তারা অভিযান চালাবেন। তাদের অভিযোগ, বাংলাদেশে প্রচুর পরিমাণ হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে, হিন্দুদেরকে নিধন করা হচ্ছে, হিন্দুদের উপাসনালয়গুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই সমস্ত অভিযোগে তারা বাংলাদেশে অভিযান চালাতে চায়। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৭১-এর পর থেকে আমরা এমন পরিবেশ আর কখনো দেখিনি। ১৯৭১-এ বাংলাদেশ যখন পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করা হয়, তখন সেই যুদ্ধে ভারত তারা সরাসরি বাংলাদেশের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাদেরও লক্ষ লক্ষ সৈনিক বাংলাদেশে এই যুদ্ধে নিহত হয়েছিলেন। বাংলাদেশের ৩০ লক্ষ মানুষও শহীদ হয়েছিলেন, ২ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিলেন। এত কিছুর বিনিময়ে এই দেশ অর্জন, আজকে সেই দেশ হুমকির মুখে পড়েছে। এই মৌলবাদী জামাত শিবির, হিজবুত তাহরির, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের মানুষ নামের জানোয়ারগুলো আজকে বাংলাদেশের বুকে খামচে মেরে ধরেছে। তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে আজকে তারা বাংলাদেশটাকে ভারতের সাথে মিশিয়ে তুলেছে। ভারত প্রতিনিয়তই আমাদের পার্শ্ববর্তী দেশ। তারা যেমন আমাদেরকে উপকার করেছে, সেই পরিমাণ তারা আমাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। আমরাও ভারতের কাছে কৃতজ্ঞ, ভারতও আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা হিজবুত তাহরির নেতা ছিলেন, যারা বেশ কয়েকবার বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে এদেরকে গ্রেফতার করা হয়েছিল। এমন নেতারাও আজকে বাংলাদেশের সিংহাসনে বসে আছে। এই মুহূর্তের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, এক উরুস্থলী এক্সক্লুসিভ দৃশ্য। পুলিশ আরক্ষের মধ্যে প্রতিবাদের মধ্যে খণ্ডযুদ্ধ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চলের পর্দা এক্সক্লুসিভ দৃশ্য। এই মুহূর্তের মধ্যে প্রতিবাদকারী ও আসাম পুলিশ সিআরপিএফ বাহিনীর সাথে খণ্ডযুদ্ধ লাগছে। খণ্ডযুদ্ধের দৃশ্য আপনারা পর্দা দেখতে পারেন সরাসরি। এই মুহূর্তে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চলের মধ্যে এক্সক্লুসিভ দৃশ্য। প্রতিবাদকারী ও সামরিক বাহিনী ও আসাম পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ, ধাক্কাধাক্কি খণ্ডযুদ্ধ, প্রতিবাদ সাব্যস্ত। এই দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তের দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ দৃশ্য। এই মুহূর্তের মধ্যে খণ্ডযুদ্ধ, প্রতিবাদকারী ও খণ্ডযুদ্ধের মধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের দৃশ্য আমরা রয়েছি ভারত-বাংলাদেশ সীমান্তের মধ্যে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সক্লুসিভ দৃশ্য। প্রতিবাদকারীরা কিভাবে ব্যারিকেড ভেঙে ভারত চলো অভিযানে দেওয়ার চেষ্টা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই এক্সক্লুসিভ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় উলুকান্দি সীমান্ত এলাকার প্রতিবাদ সভা শেষে এই মুহূর্তের প্রতিবাদকারীরা বরাক উপত্যকার ৩ জেলার, শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলা, শিলচরের বিভিন্ন সংগঠনের, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এই ভারত চলো অভিযানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের দৃশ্য, সেখানে রয়েছেন করিমগঞ্জ শ্রীভূমি জেলার বিভিন্ন পুলিশ আধিকারিকরা, আধা সামরিক বাহিনী, বিএসএফ বাহিনী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সক্লুসিভ দৃশ্য। কয়েক হাজার প্রতিবাদকারীরা বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদ সাব্যস্ত করতে এই মুহূর্তে ভারত বাংলা সীমান্তের ব্যারিকেড ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই সরাসরি দৃশ্য কিভাবে খণ্ডযুদ্ধ চলছে। খণ্ডযুদ্ধ দেখা পুলিশ আধিকারিক রয়েছেন, মহিলা আধিকারিক, মহিলা প্রতিবাদীরা রয়েছেন। মহিলাদেরকে কট্টর দিচ্ছে আসাম পুলিশ, আধা সামরিক বাহিনী।
এই মুহূর্তের দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভেঙে প্রবেশ করছে ভিতরে। এই মুহূর্তের এক্সক্লুসিভ দৃশ্য, পুলিশ আধিকারিক কন্ট্রোল করতে পারছে না, প্রতিবাদকারীকে কন্ট্রোল করতে পারতেন না পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তের দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রতিবাদকারীরা একটা ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডে প্রবেশ করতে চাইছে। এখানে রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী কর্মকর্তারা রয়েছেন। ব্যারিকেড ভেঙে প্রতিবাদকারীরা এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে এখানে প্রবেশ করছেন। আপনারা সরাসরি পূর্বাঞ্চলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের দৃশ্য। প্রতিবাদকারীরা কয়েক হাজার প্রতিবাদকারীরা এই মুহূর্তে বাংলাদেশ চলো অভিযান সফল করতে চলছেন। খণ্ডযুদ্ধ চলছে আধা সামরিক বাহিনী থেকে নিয়ে শ্রীভূমি জেলা পুলিশ সঙ্গে প্রতিবাদকারীদের। আপনারা দেখুন পূর্বাঞ্চল পর্দায় এই দৃশ্য। এখানে রয়েছেন আপনারা দেখতে পাবেন সীমান্তরক্ষী থেকে নিয়ে আসাম পুলিশ, সিআরপি বাহিনী, আধা সামরিক বাহিনী রয়েছেন এই মুহূর্তে। খণ্ডযুদ্ধ প্রতিবাদকারী ও আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধ চলছে প্রতিবাদকারীদের মধ্যে। এর মধ্যে রয়েছেন মহিলা আরক্ষী থেকে নিয়ে শুরু করে প্রতিবাদকারীরা। এই মুহূর্তের দৃশ্য ভারত বাংলা সীমান্তের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তের দৃশ্য প্রতিবাদকারীরা বাংলাদেশ চলো অভিযান ব্যারিকেড ভেঙে কটকরি নিরাপত্তা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এই মুহূর্তের দৃশ্য আপনারা পূর্বাঞ্চলে পর্দা দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা রয়েছি সেই স্থানে যেখানে প্রতিবাদকারী ও আধা সামরিক বাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ধাক্কাধাক্কি দিয়ে শুরু করে খণ্ডযুদ্ধ চলছে প্রতিবাদকারী ও সীমান্তরক্ষী বাহিনী, আধা সামরিক বাহিনী তথা শ্রীভূমি জেলা পুলিশের সঙ্গে। এই মুহূর্তের দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রতিবাদকারীরা কিভাবে ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করছে। কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না শ্রীভূমি জেলার পুলিশ ও আধা সামরিক বাহিনী, প্রতিবাদকারীকে কন্ট্রোল করতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই দৃশ্য পূর্বাঞ্চল পর্দায়। ব্যর্থ হয়ে সরিয়ে আসছেন শ্রীভূমি জেলার ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার অমিত রায় চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদকারীদেরকে কন্ট্রোল করতে পারছেন না আধা সামরিক বাহিনী থেকে শুরু করে শ্রীভূমি জেলার পুলিশ কর্মকর্তারা। 3 জেলার বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এই মুহূর্তে বাংলাদেশ চলো অভিযান বরাক সনাতনী ঐক্য মঞ্চের ডাকে বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে যে প্রতিবাদ সাব্যস্ত করেছিল উলুকান্দি থেকে, সেই বাংলাদেশ চলো অভিযান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে খণ্ডযুদ্ধ পুলিশ এবং প্রতিবাদকারীর মধ্যে। এই মুহূর্তে রয়েছেন করিমগঞ্জ শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, নিজে রয়েছেন। প্রতিবাদকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ চলছে। এই মুহূর্তে রয়েছেন এখানে শ্রীভূমি জেলার পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন আধা সামরিক বাহিনী। আপনারা পূর্বাঞ্চলের পর্দা দেখতে পাচ্ছেন সরাসরি এই দৃশ্য। খণ্ডযুদ্ধ চলছে পুলিশ কর্মীর মধ্যে ও প্রতিবাদকারীদের মধ্যে।